সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এলটিভি 24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। ভিডিওর ডিসপ্লেতে আপনারা সাহায্য পাঠানোর একটি ঠিকানা দেখতে পাচ্ছেন। তো সেটার ভূমিকায় বিস্তারিত আমি বলবো না, পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করলেই ভিডিওটার বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। শুধু ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আমরা বসবাস করি দক্ষিণ কোরিয়াতে। এটি একটি ইহুদি খ্রিস্টান দেশ, অর্থাৎ মুসলিমভুক্ত দেশ নয়। আর এইসব দেশগুলিতে যখন কোনো একটি মসজিদ, মাদ্রাসা কিংবা কবরস্থান তৈরি করার উদ্যোগ কোনো বাংলাদেশি, পাকিস্তান, ইন্দোনেশিয়ান অথবা কোনো মুসলিম জাতি নেয়, তাহলে সেই সব মুসলিম জাতির অন্তর্ভুক্ত লোকগুলির সহযোগিতাতেই মসজিদ, মাদ্রাসা বা কবরস্থানের কাজটি সম্পূর্ণ করতে হয়। যেহেতু আগেই বলেছি এটি একটি ইহুদি খ্রিস্টান দেশ, সেই সূত্রবাদে এখানকার সরকারি কোনো সহায়তায় এদেশে কোনো মসজিদ, মাদ্রাসা কিংবা কবরস্থান গড়ে তোলা সম্ভব নয়, বা সেটা উচিত বলে হবে না বলেও মনে হয়, যদি আমি হাদিস কোরআন তো ভালো বুঝি না। তো যাই হোক, আমি শুধু একটি কথাই বলবো, আপনারা যারা বাংলাদেশি ভাইয়েরা বোনেরা দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা আল্লাহর রস্তে দক্ষিণ কোরিয়াতে একটি স্থায়ী মসজিদ হওয়ার জন্য সহযোগিতা করবেন। তো আপনাদের সহযোগিতায়, সবার দোয়ার বরকতে, আল্লাহর রহমতে ইতিমধ্যে মসজিদের জায়গাটি খরিদ করা কাজ সম্পূর্ণ শেষ। প্লাস খরিদ করেও শুধু দক্ষিণ কোরিয়ার মুসলিম ভাইয়েরা বোনেরা ক্ষান্ত নননি, এখানে তারা ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। তো মাশাআল্লাহ, আপনারা মসজিদ নির্মাণের কাজটি দেখতে পাচ্ছেন। এটি সেই মসজিদের একটি স্থায়ী ভিত্তি, যেটির ভিতরে এখানকার মুসল্লিরা প্রবেশ করতেছে। তো এই মসজিদটি সম্পূর্ণ কাজ হওয়ার পিছনে আরও প্রায় 25 থেকে 35 কোটি কোরিয়ান উনের প্রয়োজন, অর্থাৎ প্রায় আরও 3.5 কোটি 4 কোটি টাকার প্রয়োজন। তো এই মসজিদটি আল্লাহর রহমতে আপনাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ গড়ে উঠবে। তাই আপনারা পৃথিবীর যেই দেশেই যেখানে যেভাবে আসেন না কেন, সবাই সহযোগিতা করবেন। বিস্তারিত মসজিদ কর্তৃপক্ষের মুখে শুনুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এলটিভি 24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। আজকে আমরা এমন একটি জায়গায় আসছি, যেই জায়গাটির বিস্তারিত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা যেই জায়গাটি আছি সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, এবং দক্ষিণ কোরিয়া একটি খ্রিস্টান দেশ। কিন্তু এইসব খ্রিস্টান দেশে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে একটি নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে। কিন্তু কথা হলো যে এই নতুন বিল্ডিংটা কি, এটা কি বাড়ি না মার্কেট? না দর্শক, বাড়ি কিংবা মার্কেট না, হচ্ছে একটি স্থায়ী মসজিদ। আর এই স্থায়ী মসজিদটার গড়ে তোলার পিছনে বাঙালিদের আছে অক্লান্ত পরিশ্রম এবং প্রচুর টাকার দরকার। ইতিমধ্যে আপনারা সবাই সহযোগিতা করেছেন। আজকে আমি বেশি কথা বলবো না, এই মসজিদ সম্পর্কে, এই জায়গা সম্পর্কে, বিদেশের বাড়িতে স্থায়ী একটি মসজিদ গড়ে তোলার পেছনে কত টাকা দরকার, কি পরিমাণ পরিশ্রম দরকার, এবং আর কি পরিমাণ টাকা হলে এই পুরো কাজটি শেষ হবে, এটার বিস্তারিত আমরা এই যে মসজিদ যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে একে একে শুনবো। তো ধন্যবাদ দর্শক, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহবুব রহমান, খারিবি মসজিদের সভাপতি হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদ নির্মাণের পিছনে প্রায় 55 কোটি কোরিয়ান ওয়ান আর কি ব্যয় হইতেছে। তো আমাদের কাছে 25 কোটি ওয়ানের মতো আছে, বাদ বাকি 35 কোটি ওয়ান আমাদের বাকি আছে। ওইটার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালাইতেছি। বিভিন্ন জায়গায় ভাইয়েরা, আমাদের যারা মসজিদের মুসল্লি ভাইয়েরা আছে, কমিটির যে সমস্ত ভাইয়েরা আছে, সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে। বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে, বিভিন্ন মসজিদে গিয়ে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গিয়ে আমরা সাহায্যের জন্য প্রার্থনা করতেছি, বেশ সাড়াও পাইতেছি। তো আলহামদুলিল্লাহ, আসলে ভাই, একটা বিধর্মী একটা রাষ্ট্রে একটা মসজিদ হওয়া মানে দিনের বিশাল বড় একটা মার্কাজ। এইখান থেকে দিনের বিশাল প্রচার হবে। এই জন্যে আমরা যারা এই ভিডিওটা দেখব, সেটা কোরিয়া, বাংলাদেশ বা বিভিন্ন ইউরোপ, আমেরিকা, সৌদি আরব, কাতার, দুবাই, যে সমস্ত ভাইরা দেখবেন, আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। আপনাদের সাধ্যমতো আমাদের মসজিদের জন্য শরিক থাকবেন। ইনশাল্লাহ আল্লাহর ঘর হয়েই যাবে। আমরা কতটুকু অংশগ্রহণ করতে পারতেছি, এটাই সবচেয়ে বড় কিছু, বড়। আর আল্লাহ তাআলা যেহেতু ঘর নির্মিত হয়েছে, এরকম হাদিসে আসছে, যে ব্যক্তি এরকম মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য ঘর নির্মাণ করলো।
তো আমাদের খারিবির বাসীর পক্ষ থেকে আকুল আবেদন, সবাই সবার জায়গা থেকে সাধ্যমতো ইনশাল্লাহ মসজিদের জন্য দান করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পরিচয়টা দিয়ে আপনার কথাগুলি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মামুনুর রশিদ। আমি দক্ষিণ কোরিয়ার ইয়াংজু সিটি থেকে বলতেছি। আমাদের মসজিদ খারিবি বাইতুল মুকাররম ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ ভাই, নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে 55 কোটি ওউন লাগবে। আমাদের এখনও 25 কোটি ওউন শর্ট। এজন্য আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ নিজের সাধ্যমতো শরিক হওয়ার চেষ্টা করবেন এবং অন্য ভাইকে শরিক হওয়ার জন্য আহ্বান করবেন। জি, পরিচয়টা দিয়ে আপনি বলেন। সোলের খুব সন্নিকটে উইজম্বু ইয়াংজু শহরের খারিবিতে। এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দক্ষিণ কোরিয়ার সেউল শহরের একেবারে নিকটে ইয়াংজু খারিবিতে একটি স্থায়ী মসজিদ নির্মাণ হচ্ছে। স্থায়ী মসজিদের নাম হচ্ছে খারিবি ইসলামিক সেন্টার। তো এই মসজিদে আমাদের নির্মাণ ব্যয় ইতিমধ্যেই আপনারা হয়তো শুনে থাকবেন। এই জন্য আমি বলবো কোরিয়ার সকল মুসলিম ভাইদের অংশগ্রহণ করার জন্য আপনার হালাল উপার্জন থেকে যতটুকু সাধ্যমতো আপনি অংশগ্রহণ করুন এবং সওয়াবের অংশ হিসেবে এর যা যা ইনশাল্লাহ আখিরাতে পাবেন ইনশাল্লাহ। সবাইকে অংশগ্রহণ করার জন্য, দান করার জন্য আহ্বান করছি এবং অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলবেন কিছু? যাক, সমস্যা নেই, বলবেন কিছু? সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে শুনলেন দক্ষিণ কোরিয়ার খারিবি এই মসজিদ সম্পর্কে। তো আমি শুধু একটি কথাই বলবো যে এটা একটি খ্রিস্টান দেশ। এখানে খ্রিস্টানরা আমাদেরকে এসে মসজিদ করে দেবে না। আপনারা কোরিয়ার ভিতরে যারা আছেন বা কোরিয়ার বাইরে বিশ্বের যেখানেই আছেন না কেন, এই অমুসলিম একটা দেশে মসজিদ গড়ে তোলার জন্য আমাদের মুসলিমদেরকেই এগিয়ে আসতে হবে। সুতরাং ভিডিওর ডিসপ্লেতে সুইপ কোড দেওয়া থাকবে। আপনারা পৃথিবীর যেখান থেকেই থাকেন না কেন চোখ বন্ধ করে দান করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। উপরে আল্লাহ, নিচে মাটি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি স্থায়ী মসজিদের মাটি এবং এই মসজিদ হবে ইনশাআল্লাহ। আপনারা দান না করলেও মসজিদ হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের দানের উপরে মসজিদ হোক, একটা খ্রিস্টান দেশে স্থায়ী একটি মসজিদ হোক, এটা আপনাদেরও প্রত্যাশা থাকুক, আমাদেরও প্রত্যাশা থাকুক। এবং দক্ষিণ কোরিয়া হতে ইসলামিক সকল প্রোগ্রামের আপডেট পেতে LTV24 এর সাথেই থাকুন। রমজান আলী, LTV24, দক্ষিণ।